বাঁচিব বলে কি করে, মনে হয় যাব যে মরে, তোর জন্য শান্তি আমার লাগে রে ভালো, তোর জন্য শান্তি আমার লাগে রে ভালো, ঝলমলে শাড়ি আমার ঝলমলে শাড়ি আমার ঝলমলে, হাতে ধরি রে সজনা পাশে বসালে, পাশে বসালে পৌঁছি বয়সে আমাকে পীড়িত সি পারনি রহে তোকে ছাড়ি, জানে রে জানে রে জানে রে যা। আমি মহিতোষ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মহিতোষ মাহাতো ব্লগ। তো আজকে এই চ্যানেলে প্রত্যেক দিনের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলস করার পর আজকে আমরা পাইছি সামনে মিরাদিকে। তো যখন আমরা মিরাদিকে পাইছি তো তখন তো আমরা কিছু গান কিছু কথা নিয়ে আজকের ইন্টারভিউটা সম্পূর্ণ করব। তো তার আগে সব থেকে প্রথমে মিরাদিকে, মিরাদি নমস্কার। নমস্কার। বর্তমানে কেমন আছো? মোটামুটি চলে গেছে। মোটামুটি চলে যাচ্ছে। তাহলে এখন আজকে কোথায় আসা হয়েছিল? আজকে আমরা এসেছি একটা রেকর্ডিংয়ে নির্মলদার এখানে, যেটা সুমন স্টুডিও, নির্মলদার নামে যদি নাই জানো তো সুমন স্টুডিও এসেছি। তো এই জায়গাটাতে আজকে আমরা ইন্টারভিউ ভিডিওটা বানাচ্ছি। তো ঠিক আছে, তো সব থেকে আগে আমরা জীবন কাহিনীও জানবো, গানও শুনবো। মিরাদি তোমার একটু পরিচয়টা আমাদের পাবলিককে দিয়ে দাও। আচ্ছা, পরিচয়? যে তোমার ঘর কোথা, থানা কোথায়? পরিচয় অবশ্য অনেকেই জানে, তবুও দিয়ে দিই। আমি হচ্ছি মীরা দাস, ঠিক আছে। আমার জন্মভূমি হচ্ছে রাঙাটাড়ি, আর রাঙাটাড়ি আমি থাকি। আর থানাটা হচ্ছে পটমদা। যাই হোক, মিরাদির নিজের মুখে শুনলে যখন পরিচয়, এরপরে ঠিক আছে প্রথম প্রথম যদি একটা পাবলিককে আমরা গান শুনে দিতে পারি তাহলে পাবলিকে একটু ভিডিওটা দেখতে এনার্জি থাকবে। তো লাভ মিরাদিকে প্রথমে একটা আমি সব থেকে প্রথম একটা স্যাড গান করাছি। মিরাদি আমার পাবলিকের জন্য একটা স্যাড গান হয়ে যায়। ঠিক আছে, কোন গানটা বলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার সিঙ্গেল গান একটা গাই দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখন সিঙ্গেল গানাই প্রথমে শোনাও, তারপরে ডিউট গান গুলাও হবে, কেন নাই? একদম, যেটা সবাই শুনছে সবাই জানছে সেটাই হোক। বাঁচিব বলে কি করে, মনে হয় যাব রে মরে, যখন তো কথা মনে পড়ে, জীবনটা যায় রে ছাড়ে। যাই হোক, মিরাদির গলায় শুনলে এমনিতে স্টুডিওর গান আর সামনাসামনির গান যতটুকুই বলবো তোমাদের ভালোবাসায় আমি এই সামনাসামনি সিঙ্গারের সামনাসামনি হয়ে গান শুনতে পাচ্ছি, এটা তোমাদের ভালোবাসায়। তো এইভাবে একটু আমাকে ভালোবাসাটা দিয়ে যাও, আরো আমি নতুন নতুন সিঙ্গারকে নিয়ে আসবো এই মহিতোষ মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে। তো মিরাদিকে তারপরে সুজাই নিয়েছি। মিরাদি, এই গানের লাইনটি কতদিন আগে থেকে আছো? আমি গানের লাইনে একদম ছোট থেকে আছি, ঠিক আছে, 4 বছর থেকে। আচ্ছা, তাহলে ইউটিউবে কবে থেকে ভাইরাল হলে, কোন গানটার পরে ভাইরাল হলে? ইউটিউবে আমি ভাইরাল আছি মোটামুটি তোমার টোটোওয়ালা গান থেকে ভাইরাল হয়েছি। আচ্ছা, টোটোওয়ালা। সর্বপ্রথম গান কোনটা তোমার স্টুডিও? স্টুডিওর আমার সর্বপ্রথম গান তোমার ছিল আমি পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা। আচ্ছা, তো যখন সর্বপ্রথম গানটা, তো গানটা একটু করলে হবে? একদম হবে। যখন তোমার জীবনের প্রথম গান ইউটিউবে, তো পাবলিককে তো জানাতে হবে যে কোন গানটা বটে। একদম। তো লাও আমাদের পাবলিকের জন্য একটু করলি হয়ে যাক গানটা। এমন জিনিস কোথায় পাবে, না খেলে পস্তাবে, রূপে গুণে আমি সবার সেরা, আমি পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা, আমি পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা। আচ্ছা মিরাজি, তাহলে এখন এই যে এখন গান করছো, গান বাদ দিয়ে আরো কি কোনো কাজ করা হয়নি? না, আমাদের গানটাই সবকিছু। মানে গানটাই সবকিছু? গানটাই সবকিছু, গানে সম্পূর্ণ আমার সংসার চলে গানটাতে। আর আগে কোনো কিছু কাজ করতে নাকি? এখন নাই, কিন্তু আগে? আগেও নেই। আগেও না, এখনো নাই? না, মানে গানটাকে নিয়ে, গানটা নিয়ে
সারা দিনটাই মানে গানের নিয়েই মাতে থাকো। একদম। তাহলে এখন পর্যন্ত তোমার কোন গানটা হিট আছে? এখন সিঙ্গেল না ডুয়েট? সিঙ্গেল কিংবা ডুয়েটের মধ্যে, দুটার ভিতরে। সিঙ্গেল বা ডুয়েট বলতে এখন আপাতত যেটা হিট আছে, হুম। এখন মোটামুটি ওখানটা হিট আছে ঝলমল। আচ্ছা, ঝলমল গানটা ছিল মীরাদির। আর যখন এটা ঝলমল গানটা অবশ্যই শঙ্কর তন্তুবাইয়ের সাথে ছিল, হ্যাঁ। শঙ্কর দার সাথে। তো ঝলমল গানটা অবশ্যই তোমরা শুনেছো, কিন্তু এই খালি গলায় এক দু এক কলি শোনা করাছি আমি। খালি গলায় এক দু এক কলি হয়ে যায়। ঠিক আছে। তোর জন্য শান্তি আমার লাগে রে ভালো, তোর জন্য শান্তি আমার লাগে রে ভালো, ঝলমল শাড়ি আমার ঝলমল, ঝলমল শাড়ি আমার ঝলমল। আচ্ছা মীরাদি, ওই যে তোমার ফেমাস এখন পর্যন্ত যে গানটা আছে ঝলমল, তো ওই গানটা কোন স্টুডিওতে হয়েছে? গানটা তোমার হয়েছে তোমার ধানবাদ জিএস স্টুডিও। জেস, জেস স্টুডিও। আচ্ছা, তো গানটার লিরিক্স কে ছিল? গানটার লিরিক্স ছিল তোমার কাজল রচক। কাজল রজক। তো গানটা যখন তোমাকে দেওয়া হয়েছিল লিরিক্সটা, তখন কি এতটা মাথার মধ্যে ভাবনা চিন্তা ছিল কি গানটা এতটাই মার্কেটে চলে আসবে বলে? না, ওইটা বলতে গেলে ওইটা কোনো গানে মানে ধারণা থাকে না, কারোর ধারণা থাকে না যে এই গানটা করছি আমরা, এই গানটা একদম গ্যারান্টি হিট হবে। কোনো শিল্পী বলতে পারবে না আজ পর্যন্ত যে গানটা হিট কিন্তু হবে কি। পাবলিকের যেটা ভালো লাগে সেটা হিট হয়ে যায়। ওইটাই। তারপরে আর এমনিতে এখন এই পুরুলিয়ার গানই করা হয় কি সব ধরনেরই গান করা? পুরুলিয়ার গান মানে আমি আগে ছোট থেকে তো আমি বাউল গান করতাম, ঠিক আছে। হুম। তো এখন পুরুলিয়া গানে মার্কেট নিয়েছি, হিট হয়েছে, ঠিক আছে, অনেকেই গান আমার হিট আছে। তো তবুও আমি এখনো মাঝে মাঝে বাউল প্রোগ্রাম করি। বাউল প্রোগ্রাম, বাউল গানও তাহলে করো? হ্যাঁ, বাউল গান, আচ্ছা। বাউল গানে বাউল গান আর প্রথম ছিল। কুড়মালি গান করা হয়? হ্যাঁ, কুরমালি গান করা হয়। কুড়মালি গানও করা হয়। তারপরে জানিয়ে নিব আমরা যে আজ পর্যন্ত মেল সিঙ্গারের সাথে হুম। কত কার কার সাথে গান রেকর্ডিং করা হয়েছে? কুরমালি কুড়মালি নেই, বাংলা। বাংলা, হুম। বাংলা বলতে গেলে অনেক সিঙ্গারের সাথে রেকর্ডিং করা হয়েছে। যেমন কিছুদিন আগে আমি বহুত গান রেকর্ডিং আছে শঙ্কর তন্তুবাই, ঠিক আছে, প্লাস কুন্দন কুমার। আচ্ছা, মানে তারপর সব পপুলার সিঙ্গার সাথেই গান করা হ্যাঁ, হয়েছে। তারপর আছে সমীর কর্মকার, আচ্ছা। তারপর অনেক শিল্পী আছে। আর এই যে গানের লাইনটাতে আলে, তো কার হাত ধরে গানের লাইনটাতে? গানের লাইনটাতে আমার গুরু আছে রাখহরি গোস্বামী, তার হাত ধরে। তো যাই হোক বন্ধুরা, অনেকেই কথা হইলো, আর কথার মাঝে মাঝে তো গান হবে গে। তো আমি মীরাদিকে এখন একটা গান যেটা আমার ফেভারিট, সেই গানটা জানি না তোমাদের এই গানটা কতজনের ফেভারিট লাগে বলিনি, কিন্তু ওই গানটা আমার ফেভারিট। একটু পেছন মীরাদি, ওই গানটা আমার ফেভারিট। তো ওই গানটা আমি বলে লিছি, যেটা সুখে থাকিস স্বামীর ঘরে, যে গানটা আছে, ডিউট গান বটে। ওই গানটা একটু হয়ে যাক। সুখে থাকি স্বামীর ঘরে। হুম। যারে সুখে থাকিস তোর স্বামীর ঘরে, শান্তি পাবো আমি এই জীবন গেলে। তো যাই হোক, মীরাদি যখন তিন ধরনের গান করে, তো তখন আমরা তিন ধরনেরই তো কিছু কিছু গান শুনেই নিব। তো সর্বপ্রথম আমরা মীরাদিকে একটা কি বলবো, বাউল গান। বাউল গান করাবো। তো মীরাদি, চলো একটা বাউল গান হয়ে যায়। ঠিক আছে, চল। দয়া তুমি বলো আমায়, দয়া তুমি বলো আমায়, এই বেদনা কেমনে সয়, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে, সবাই ডাকে বাউল বলে। যাই হোক, বাউল গানটা হইলো। এরপর মীরাদি ভবিষ্যতে কি ভাবনা আছে, যে এই গান নিয়ে থাকবো না কোনো আলাদা কিছু কাজে এঙ্গেজ হয়ে যাবে? না,
যতদিন বাঁচবো শুধু গান নিয়ে যেমন মরি, ঠিক আছে, আচ্ছা। আর গান নিয়ে যেমন বাঁচবো, তাহলে যতদিন এটাই আমার থাকবে মনের ভাব আর কি। গান নিয়ে মাইতে থাকবে, মানে রিজা রঙেই থাকবে। হুম, যাই হোক, তো এরপরে একটা কুড়মালি গান হবে। আচ্ছা, কুড়মালি গান, মানে কুড়মালি ভাষা তো আমি অনেক, কুড়মালি গান অনেক আচ্ছা করেছি। যাই হোক, আরেকটা কোয়েশ্চেন। আচ্ছা কুড়মালি গানটা হোক, তারপরে একটা কোয়েশ্চেনটা করে দিচ্ছি। আচ্ছা চলো ঠিক আছে, নিয়ে আসছি একটা কুড়মালি গান, যেটা অনেক গান গাওয়া আছে কুড়মালি, ঠিক আছে, তো যেটা আমার বহুদিনে একটা খুব হিট হয়েছিল কুড়মালি গান, তো সে গানটা নিয়ে আসি। হাতে ধরি রে সজনা পাশে বসালে, পাশে বসালে, কচি বয়সে আমাকে পীড়িত শিখালে, কচি বয়সে আমাকে পীড়িত শিখালে। গানটা ছিল তপন দার সঙ্গে ছিল। না, এটা আমার সিঙ্গেল। আচ্ছা সিঙ্গেল ছিল এই গানটা। যাই হোক, তো তার আগে মীরাদিকে শুধাইলি যে মীরাদি তখন তপনের সাথে একটা কুড়মালি ভালো গান ছিল, কোন গানটা ছিল? যেমন গানটা ছিল হতই কুলি বাইরে দেখেলো। তার আগে কোয়েশ্চেনটা হয়ে যাচ্ছে, মীরাদি যে কুড়মালি গান করছো, তো কি কুড়মালি ভাষা জানো নাকি? না, কুড়মালি ভাষা জানি না আমি। তো তাহলে কুড়মালি ভাষা না জানি গানগুলো কিভাবে করা হয়? লেখা হয় বাংলাতে, বাংলাতে লেখা হয় গানগুলো, ঠিক আছে। আচ্ছা, বাংলাতে লেখা হয় মানে কুড়মালির মতো। হ্যাঁ, বাহ, এটা প্রথমবার শুনছি যে মানে বাংলা কুড়মালি জানে না কিন্তু কুড়মালি গান করে দিছে মীরাদি। মানে ব্যাপার আছে যে, খতরনাক ব্যাপার এটা, যে না মানে আমি আরো গান করেছি যে ভাষাগুলো আমি জানি না, যেমন সাঁওতালি, সাঁওতালি গানও করেছি কিন্তু ভাষাটা জানি না। সাঁওতালি গানও করেছে? হ্যাঁ, সাঁওতালি গান। তাহলে এখন পর্যন্ত কি কি ল্যাঙ্গুয়েজের গান করেছে? আমি হ্যাঁ। আমি বলতে গেলে তোমার এখন আপাতত মানে পর্যন্ত হুম। কুড়মালি গান করেছি, আচ্ছা। প্লাস তোমার সাঁওতালি, যাই হোক। প্লাস নাগপুরি, আচ্ছা, ঠিক আছে, প্লাস পুরুলিয়া বাউল, এগুলাতেই। মানে অনেক কিছু ল্যাঙ্গুয়েজে গান করা আছে। হ্যাঁ। তো যাই হোক, অনেক কথা হইলো, তো কথার মাঝে মাঝে আমরা একটা দুটা তো গান হবে কি, কারণ সবারে একটু সবসময় জীবন কাহিনী তো শুনতে পছন্দ করে নাই। তো তার জন্য এখন আমি মীরাদি ওই যে গানটা ছিল না, যেটা পাগল ছিলি রে আমি পাগল ছিলি, আচ্ছা, ওই গানটা একটু হয়ে যায়। পাগল ছিলি রে আমি পাগল ছিলি, তোর ভালোবাসাতে আমি পাগল ছিলি, ধোঁকা দিবি তুই আগে নাই জানিয়েছিলি, ওই আমার সোনা, আমার সোনা, আমার সোনা তুই ভুল বুঝিস না, এমন হবে কি নাই ছিল রে জানা, আমার সোনা তুই ভুল বুঝিস না, এমন হবে কি নাই ছিল রে জানা। তো যাই হোক বন্ধুরা, গানগুলা শুনতে মানে কি বলবো, যে মোবাইলে শোনা আর এই সামনাসামনি শুনতে অনেকেই ভালো লাগছে, আর এই ভালোটা সব তোমাদের জন্যই। তো তার আগে আজকে মীরাদিকে সুধান লিছি যে কি গান করতে এসেছি, কুড়মালি গান না বাংলা গান? আজকে হ্যাঁ, আজকে মানে কুড়মালি বাংলা মনে হয় দুটাই হবে। দুটাই হবে, একটা। দুটাই হবে। হ্যাঁ। তো যে চ্যানেলটা আসছে সেই চ্যানেলটার আমি নাম বলে দিচ্ছি, ঝুমুর আশিকিউ। হুম। ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, হুম। গানগুলা খুব জলদি আসবে, খুব সুন্দর সুন্দর গান আছে। তপনদার সাথে গান হবে মীরাদির, কুড়মালি গান বলো বাংলা গান বলো, গান রেকর্ডিং করতে এসেছে। তো চলো, সবকিছুই আছে, তো অবশ্যই চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে যা সাবস্ক্রাইব করে নিবে। তো মীরাদি, আর যেটা সব থেকে বড় কোয়েশ্চেন, এমনিতে তো তোমার নিজের চ্যানেল আছে, আচ্ছা। তো এখন একটা দুটো নতুন নতুন, দেখো কার মনে কি আছে সেটা তো বোঝা সম্ভব ব্যাপার, কি কেউ ভাবছে আমি সিঙ্গার হব, হুম। তো যে মানে একটা গুরু লাগে, তো ওই একদম, একদম। গুরু বলতে ওরা পাই নাই আচ্ছা। কাউকে, আচ্ছা। মানে কার হাত ধরে আমি আগাবো। আর এমনিতে তো কাউকে যে আমি সিঙ্গার হবো বলতেও পারবে নাই, হঠাৎ করে লোকে হাসিয়ে দিবে এই সিঙ্গার হবে বলবে। তো এই জিনিসটাকে কেউ যদি হতে চাইছে, তাহলে তুমি ওকে কতটা ইহা করবে, সাপোর্ট করবে? আমি হুম। আমাকে যদি কেউ বলে, হ্যাঁ, হুম। যে দিদি তোমার হাত ধরে আমি কিছু শিখতে চাই, হুম। তাহলে আমি যথেষ্ট আমি সাপোর্ট করবো তাকে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, তোমার কেউ যদি এমনিতে অ্যাক্টিং ট্যাক্টিং ভালো জানে, হুম। তো ওরা যদি বলে হুম। যে আমি
এখন আমিও এই গানের জগতে কিছু কাজ করি, থামনেলারে বানাই। তো তাদের মুখ থেকে আমি শুনি, যতটুকু কন্টাক্ট আছে, যারা এর নতুন অ্যাক্টিং করতে খুঁজে, হুম, ওয়ারকে বলা হয় কি এখন একটা দুটো চ্যানেল আছে যারা বলে যে যখন অ্যাক্টিং করবি তো করতে দেয়া হবে, কিন্তু তোকে মডেলের খরচটা তোকে দিতে হবে। এমনি হয় তো, দেখো সবারই তো যে মানে টাকা তো থাকে না সবারই। হুম। তো ওই ছেলেগুলা দিকটাই তুমি কি বলবে, যে ওরাকে তুমিও টাকা খুঁজবে না, তাদেরকে মানে তাদের অ্যাক্টিং দেখে নিয়ে তোমার চ্যানেলে কাজ দিতে পারবে? ব্যাপারটা আছে, দেখো কেউ বড় থেকে তো আর ছোট হয় না, ছোট থেকেই বড় হয়, ঠিক হুম। আছে? তাইলে আমি বলবো যে চান্স সবাইকে এবার দেওয়া দরকার। একবার তো মানে কেউ হিরো হয়ে যায় না, নাই নাই। তাইলে তো যারা ছোট খাটো তারাকেও চান্স দেওয়া দরকার, তারাকেও সাপোর্ট করা দরকার, যেমন তারা আগে বাড়ে কিছু। তো এটাই বলছি যে তোমার দিক থেকে কতটা তাদেরকে রেসপন্স করবে। আমার দিক থেকে পুরো ফুল সাপোর্ট আছে। তো অবশ্যই যদি ওইরকম কোনো বন্ধু বান্ধবের যদি ভিডিওটা দেখছো, তো অবশ্যই নিচে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। আর যদি তোমাদের কন্ট্যাক্ট নম্বর আমি ডিসক্রিপশনে লাগাই দিই, ডাইরেক্ট তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবে, একদম। কোনো প্রবলেম তো না। না না, তো যাই হোক, মিরাদিরও নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশনে। যদি ওইরকম কেউ থাকো তো অবশ্যই কন্ট্যাক্ট করবে মিরাদির একদম। সাথে। আজকের ভিডিওটাতে আর বেশি কিছু হচ্ছে না, কারণ রেকর্ডিং রেকর্ডিং করতে আছে এসেছি এখন। আমরা, এটা তার মধ্যে এই সময়টা ম্যানেজ হয়েছে, এটাই অসংখ্য ধন্যবাদ মিরাদিকে জানাই। তো তার আগে যখন শেষ করবো তখন একটা শেষ মুহূর্তটাই, যেমন একটা যেটা আছে জান জান রে জান, আচ্ছা ওই গানটা একটু শেষ মুহূর্তটাই হয়ে যায় আমাদের পাবলিকের জন্য। আচ্ছা, ঠিক আছে। জানে রে জান, জানে রে জান, আমার কাঁধে পরাণে রে, ভুলতে পারা তোকে লই যে আসানে রে, হায় রে, ভুলতে পারা তোকে লই যে আসানে রে, জানে রে জান। হ্যাঁ, শেষ। যাই হোক, খুব সুন্দর গান, মানে এতটা সুন্দর লাগছে না, মানে লিরিক্স গুলা এত সুন্দর সুন্দর আছে, আর মিরাদির গলাটা এতটাই ভালো লাগছে যে একদম কি বলবো, বুকটার ভিতরে ঢুকে যাচ্ছে গানগুলা। সত্যি তোমরা তো শুনলে তোমরা। তো যাই হোক, তো ভিডিওটা বেশি বড় করছি না, কারণ এখন স্টুডিওতে আছি, আর এই স্টুডিওতে গান রেকর্ডিং এখন করা হবে, একটাও শুরু করা হয় নাই। তো তার আগে মিরাদি আমাকে প্রত্যেকদিন দেখছে, আমার পাবলিক গুলাই, কিন্তু আমার কথায় অতটা মানে মান্য তো করছে না। তো আমার চ্যানেলটাকে কি করতে হয় না নাই করতে হয় একটু বলে দাও। সত্যি এই ভাইটা অনেক কষ্ট করে এনেছে, অনেক দিন থেকে আমাকে বলছিল যে দিদি একটা ভিডিও বানাবো তোমার। তো যাই হোক, আমার টাইম হয়নি, ঠিক আছে? তো আজকে রেকর্ডিং এসেছি, তো রেকর্ডিং এ চলে এসেছে ভাই অত দূর থেকে, ঝালদা থেকে, তো ঠিক আছে? ঝালদা থেকে আরো 10 কিলোমিটার। আর ঝালদা থেকে আমার 10 কিলোমিটার। তো যাই হোক, তোমরা এই ওই ভাইয়ের পাবলিকের চ্যানেলটাকে ভালোবাসার জন্যই আসতে বাধ্য। একদম একদম ভাইয়ের চ্যানেলের সাপোর্ট করবেন, ঠিক আছে? চ্যানেলটার নাম হচ্ছে মহিতোষ মাহাতো ব্লগ। বলো বলো। মহিতোষ মাহাতো ব্লগ হচ্ছে চ্যানেলটার নাম। যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে করে দিবে সাবস্ক্রাইব। আর এরকম নতুন নতুন যদি কারো সাক্ষাৎকার কিংবা ইন্টারভিউ দেখার প্রয়োজন হয়, তাহলে চ্যানেলটা লিখবে। সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর বেশি কিছু আমরা বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। বাই বাই, টাটা। আর নমস্কার। এই ভিডিওটার পার্ট 2 অবশ্যই আসবে, এর থেকে ভালো আসবে, জবরদস্ত করার চেষ্টা করবো। চ্যানেলটাকে নজরে রাখো। বাই বাই, টাটা।